ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখন বাবুকে নিয়ে স্কুল থেকে নিয়ে এলাম, মানে 11:30টায় স্কুলে যায়। আমি আজকের ওকে দিয়ে চলে এসেছিলাম, তো আবার 3টের সময় গিয়ে ওকে আবার নিয়ে বাড়ি ফিরলাম 4:15। তো আসার সময় দেখছিলাম সজনা ফুল বিক্রি হচ্ছিল, তো দেখে ভীষণ আমার ইচ্ছা হলো সজনা ফুল নেওয়ার। তো নিয়ে চলে এলাম, দেখো একদম গাছের টাটকা। তো কালকে রান্না করব, ওই জন্য নিয়ে চলে এলাম। চলো দেখো ফুলগুলো কত সুন্দর টাটকা। একজন বয়স্ক মহিলা বিক্রি করছিল। তা আমি দুদিন আগে থেকে দেখছি, প্রতিদিনই প্রায় দেখি এই সময় ফুল খুব ভালো ওঠে আমাদের এখানে বাজারে। তো আজকের আমি নিয়ে নিলাম। আর যেহেতু দুপুরবেলা আমি বাড়ি ছিলাম, ওই জন্য আমি বেগুনটা কেটে রেখে গেছিলাম। তো আমি ফুল কেনার ইচ্ছা ছিল, তাই আমি বেগুনটা কেটে রেখেছিলাম। এসছি, আর যেহেতু কালকে সকাল সকাল রান্না করতে হয়, ওই জন্য আমি বিকাল থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখি। কালকের আমি যখন স্কুল থেকে আসছিলাম তো সজনা ফুল দেখেছিলাম, তো কিনিনি। তো যেহেতু বাবুকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, ওই জন্য এসে যেহেতু টিফিন বানাতে অনেকটা দেরি হয়ে যায়, মানে বাবুকে নিয়ে এসে টিফিন বানাতে অনেকটা দেরি হয়, ওই জন্য আমি ওকে বাড়ি ফিরে ওকে আবার আনতে যাওয়ার সময় আমি টিফিনটা বানিয়ে গেছিলাম। একটু চাল ডাল আর আলু সেদ্ধ করেছিলাম, একদম গরম গরম খাবে তাতে। আর আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম, একটু ফ্রেশ লাগছে। এবার বাবুকে আমি টিফিন দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। কেননা সকাল 10:30টার সময় ও আর আমি একেবারে ভাত খেয়ে নিই, মানে দুপুরে আর কিছু খাই না, অল্প একটু ফল খাই। আর এখন ওর সঙ্গে আবার টিফিন খেয়ে নিই, রাতে ডিনার করে নিই। চলো, আমি প্রেশারে যেহেতু সিটি মেরে রেখেই চলে গেছিলাম, কী অবস্থা ভেতরের অবস্থাটা একটু দেখে নিই চলো। আর এতে আমি একটু নুন আর একটু ঘি অ্যাড করে দেবো, ও ঘি খেতে খুব ভালোবাসে। তো খুব একটা বেশি ঘি দেবো না, হালকা ঘি দেবো আর একটু নুন দিয়ে দেবো। সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঘি নুন দিয়ে ওকে প্লেটে দিয়ে দেবো। চলো ওকে আমি খেতে দিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। বাবু মানে স্কুল থেকে এসে আমি ওকে অভ্যাস করিয়েছি, ড্রেসটা নিজে নিজে চেঞ্জ করে নেয়, নিয়ে বাথরুমে ঢুকে যায়, গিয়ে হাত মুখ টয়লেট করে একেবারে বেরিয়ে যায়। মানে এটা আমি বলেছি, বাবু নিজে নিজে করো, সব দিকটা তো মানে সবসময় আমি করে দিই ওকে, কিন্তু নিজে নিজে অভ্যাসটা ওর হয়ে গেছে। সকালে যেমন আমি ড্রেস দিয়ে দিই স্কুল যাওয়ার সময়, ও নিজে নিজে পরে নেয়। মোজাটা পরতে পারে না, তাছাড়া কিন্তু সবই ও পরতে পারে। আমি ওকে প্লেটে দিয়ে দিয়েছি, আর আমি ওকে একটু একটু করে খাওয়া শেখাচ্ছি, মানে নিজে নিজে খাওয়া। আর খুবই গরম, ও প্রথমে চমকে গেছে খেতে গিয়ে। আর আমি ভালো করে থালার মধ্যে করে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আর দুজনে মিলে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর ও পড়তে যাবে, মানে 5:30 থেকে ও টিউশন আছে। ওকে দিয়ে এসে তারপর আমি বাকি কাজগুলো করব। আর ও যেহেতু মানে চাউমিন বলো মানে রোল এইগুলো মানে ও খুব ভালোবাসে খেতে, কিন্তু সবসময় তো বিকালবেলা দেওয়া সম্ভব নয়। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে টিফিন দিই, তাতে ওর ভালোও লাগে। এক টিফিন বারে বারে দিই না। কালকে যেমন আমি ওকে একটু চাউমিন করে দিয়েছিলাম স্কুল থেকে আসতে, আজকের আমি ওকে একটু ডাল চাল একটু আলু ঘি সব মিক্সড করে সিটি মেরে নিয়েছিলাম। মানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমি হালকা হালকা খাবার দিই, যাতে রাতে এসে যাতে ভাত খেতে পারে। যেহেতু অল্প একটু দিয়েছি, কোনো সমস্যা হবে না। আবার টিউশন থেকে এসে ও তারপর একটু খেলা করবে, করে রাতে ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বে। যেহেতু সারাদিন বলতে গেলে স্কুলটা অনেকটা লং টাইম, তারপর এসে আবার একটু রেস্ট নিয়ে আবার পড়তে যেতে হয়। ওর একটু কষ্ট হচ্ছে, কেননা সবে শুরু হয়েছে, মানে স্কুলের টাইমিংটাও চেঞ্জ হয়ে গেছে, একটু শুরু হয়েছে সবে মাত্র। আস্তে আস্তে ও অভ্যস্ত হয়ে যাবে। আর আমি খেতে বসে জল নিতে ভুলে গেছিলাম ওর জন্য, ওই জন্য আমি আবার একটু জল নিয়ে আসছি। খেতে বসে অনেক বাচ্চারা কি করে যে প্রথমে অনেকটা জল খেয়ে নিল, নিয়ে আর খেতে পারলো না, ওই জিনিসটা করে না। মানে অল্প হয়তো গলায় একটু আটকে গেল, সামান্য জল খেলো, কিন্তু খাওয়ার পর পুরোপুরি জলটাও ফিনিশ করে। চলো ওকে এবার আমি খাইয়ে নিচ্ছি, তো খাইয়ে নিয়ে এবার পড়তে দিয়ে আসবো। একটু রেস্ট নেওয়ার পর ও পড়তে যাবে। তারপর আমি বাড়ির যা কাজকর্ম আছে, রান্না বান্না সন্ধে দেওয়া, সেই সব কাজকর্ম গুছিয়ে নেব। আর যেহেতু প্রতিবারই আমি কিন্তু ভিডিও শুরু করি সকালবেলা, আজকে তোমাদের বিকালের আমি কি করি আর বাবা স্কুল থেকে এসে আমি কি কাজ করি সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চলো ওকে
ওকে খাই, মানে ও পুরোপুরি প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আর হয়তো সব এক জায়গায় করে দিলাম, আর 5-4 চামচ এইরকম বাকি আছে, ও খাবে। আর আমি ততক্ষণে গুছিয়ে নেবো রান্নাঘরটা, নিয়ে ওকে আমি দিয়ে এসে তারপর আমি বাকি কাজটা করব। চলো আমি এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যখন আমি ছোট ছিলাম দেখতাম মা সকালবেলা উঠে অনেক বাসন মাজছে, মানে কলতলা, তখন মা কল পাম্প করে বাসন মাজতো। এখন বাপের বাড়িতে টাইম কল হয়ে গেছে, টাইম কল এসে গেছে, বাট আগে দেখতাম সকালবেলা উঠে মা অনেক বাসন নিয়ে মাজছে, এত বাসন মাজে। তখন অত বুঝতাম না যে বাসন মাজা কতটা কষ্ট হয়, বা একভাবে অনেক বাসন পড়লে কত রাগ হয়। কিন্তু এখন বলতে গেলে নিজে যখন বাসন মাজি, যখন রান্নার পর অনেক বাসন পড়ে যায় বা রাতে খাওয়ার পর অনেক বাসন পড়ে যায়, তখন আমার মায়ের কথা মনে পড়ে যে মাও এরকম সকালবেলা মা দেখতাম রাতে বাসন সব জমিয়ে রাখতো, মানে সব পরের দিন সকালে মাজতো। আর আমরা সকালে স্কুলে যেতাম, তখন কিন্তু মা স্কুলে বাসে তুলে দিয়ে আসতে পারতো না, মা ওই বাড়ির কাজকর্ম করতো। আর আমার ঠাকুমা ছিল, ঠাকুমা স্কুল বাসে গিয়ে মানে তুলে দিয়ে আসতো। এখন সেসব দিনগুলো খুব মিস করি, মনে পড়ে তখন মা কত কষ্ট করেছে, বা মায়ের কথা মনে পড়ে। তখন হয়তো মায়ের কষ্টটা বুঝিনি, এখন মায়ের কষ্টটা অনুভব করি, বুঝতে পারি। যখন একা একা বসে থাকি তখন বুঝতে পারি। চলো যাই হোক, আমি সব রান্নাঘরটা গুছিয়ে ছাদে চলে এসেছি, বাবুকে নিয়ে একটু ছাদে এলাম, একটুখানি ও খেলা টেলা করবে, তারপর ওকে রেডি করি, আমি পড়তে নিয়ে যাব ওকে। আর ছাদের গাছগুলো একদম শীতকালের পর একদম পুরো পাতাগুলো সব ঝরে গেছে, আর তেমন কোনো ছাদে গাছ নেই। গরম পড়লে টগর ফুল, মানে বেল ফুলটা, নিচের টগর ফুলে প্রচুর ফুল এখন আসছে, আর ওপরের বেল ফুলটা মানে যখনই গরমের পর বৃষ্টিটা পড়ে তখন প্রচুর ফুল আসে। আর আমার ছেলের একটা অভ্যাস খুবই ভালো, দেখো, ও তুলসী পাতা যখনই ছাদে আসে, সকালে আসে কি বিকালে আসে, তুলসী পাতা ছেঁড়ে আর মুঠো মুঠো তুলসী পাতা ভালো করে ধোবে, এখানে ট্যাপের জলে ধুয়ে আর খাবে। মানে অনেক বাচ্চা আছে তুলসী পাতা খেতে চায় না, কিন্তু আমাদেরটা উল্টো, মানে ছোট থেকেই যখন ও হাঁটতে শিখেছে ওরকম ওর পাপা খাওয়াতো তুলসী পাতা ছিঁড়ে ছিঁড়ে, সেই থেকে অভ্যাস হয়ে গেছে। মানে এখন তো হাত পেয়ে গেছে, এখন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় তুলসী পাতাগুলো। আর তুলসী গাছের পাশে ছোট ছোট তোমার লঙ্কার চারা দেখলে, ওতে বেশ ভালো লঙ্কা হয়েছিল এবারে, মানে ছোট ছোট গাছগুলো হলেও লম্বা লম্বা লঙ্কা ভালোই হয়েছিল। তো একা খাবে না, আমাকেও দেবে, বলছে মা তুমিও তুলসী পাতা খাও। আমি খুব একটা তুলসী পাতা খেতে পছন্দ করি না, কিন্তু খুবই ভালো জানি, বাট আমার ছেলে ভীষণ পছন্দ করে, ওই জন্য সর্দি কাশিটা একটু হয়তো কম হয়, নিজে নিজে ছেড়ে আর মুটো মুটো করে খায়। সারাদিন বলতে গেলেও একদমই খেলার সুযোগ পায় না বা সময় পায় না। ওকেও আমি বিকাল টাইমটা পড়তে যাওয়ার আগে, মানে আমরা 4:30টায় বাড়ি ঢুকি, ওকে টিফিনটা খাইয়ে আমি একটু ওকে ওর সঙ্গে খেলা করি, মানে বিকাল টাইমটা ওরও একটু ফ্রি বা খেলার একটু সময় দেওয়া উচিত। কিন্তু পুরোপুরি স্কুল টাইম, পড়ার টাইম মানে এতটাই বেড়ে গেছে, তো ওর জন্য খেলার টাইমটা একটু কমে গেছে। আগে আমি বিকালবেলা যখন পড়া ছিল না, যখন আমি ওকে টিউশন দিইনি, বিকালবেলা আমি ওকে মাঠে নিয়ে যেতাম। এখন ও মাঠের পাশ থেকে যখন যায় তখন বলে মা একটু মাঠে খেলে নিই, মানে মাঠের পাশ থেকে, যে মাঠে ও খেলা করতে যেত ওই মাঠের পাশ থেকে এখন টিউশন পড়তে যায়, তো মা একটু খেলে নিই। আমার তখন খুব কষ্ট লাগে যে ওকে আমি খেলতে নিয়ে আসতাম, কিন্তু এখন খেলতে চাইছে, আমি ওকে খেলতে দিতে পারছি না, মানে টাইমিংটা এমন হয়ে গেছে। যখন মর্নিং স্কুল হতো এই সমস্যাটা হতো না, এখন বড় হচ্ছে, সব কিছুই পড়াশোনার চাপও বেড়ে যাচ্ছে। আমি তখন বলি যে হ্যাঁ 10-15 মিনিট খেলে নাও, আমি এখানে বসছি, মানে ওর ইচ্ছাটাকেও আমি যে হ্যাঁ তুমি খেলো, না বললে না ওদের মনটা খারাপ হয়ে যায়, পড়তে গিয়েও ফ্রিভাবে পড়তে পারে না। সন্ধে হয়ে গেছে, আর আমি ওকে বললাম সোনা, ছাদ থেকে আমি নিচে চলে এসেছি, ওকে বললাম তুমি এবার টয়লেটটা করে ড্রেসগুলো পরে নাও। ও নিজে নিজে ড্রেস পরতে পারে, আমি জামা প্যান্ট খাটের ওপর গুছিয়ে রেখে এসেছিলাম, ওকে বললাম পরে নাও। আর আমি ততক্ষণে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট এই ফুলগুলো কীভাবে বাছতে হয় তোমরা নিশ্চয়ই জানো। জাস্ট ওপরে শুকনো পাতা আর কোনো যদি শুকনো পাপড়ি বা কোনো পচা পাপড়ি থাকে সেগুলো ফেলে দিতে হবে বেছে বেছে। এইগুলোই আমি করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা বেশি বড় করব না, হয়তো ভিডিওটা আমি শেষ করব এখানেই।
আর আমি সারাদিন কি করি, কিভাবে আমার সময় কাটে ছেলেকে নিয়ে, আর সাংসারিক কাজ করতে আমার কিভাবে সময় কাটে, সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।